স্বামী স্ত্রী পরিচয়ে আপন মামিকে নিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন মামি ও ভাগিনা। ১৩ মাসের শিশু বাচ্চাকে রেখে ভাগিনার সঙ্গে পালিয়ে গেছেন মামি। এরপরই ঘটে গেল বিশাল এক অঘটন। মেয়েটা কি হয় তোমার? সম্পর্কে মামি ছিল। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক ন্যাক্কারজনক ঘটনায়, যেখানে আপন মামির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ভাগিনা এবং পরিশেষে জানা গেল পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। বর্তমানে আমি জানতে পারলাম তারা আপন মামি এবং ভাগ্নে। জানার পর আমি গণমাধ্যমে কিন্তু বিষয়টা জানাইছি এবং তাদের যে পরিবারের গার্জেন আছে তাদের আমি জানাইছি। ঘটনার সূত্রপাত হয় মোবাইল ফোনের মাধ্যমে। প্রথমে মামির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আমি বুঝতে পারি না যে সে আমার মামি, তার সাথে আমার মেজাজে কথা হয়েছে। সমাজের রীতিনীতি ও আত্মীয়তার সীমা লঙ্ঘন করে ওই ভাগিনা ফজলু নিয়মিত মামি মুন্নি আক্তারের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কথোপকথন চালিয়ে যান। কতদিন হয় বিয়ে করছো? আইসি তো অনেকদিন ধরে, 1 মাস। 1 মাস। পরিবারের বাধা ও সামাজিক নিন্দা উপেক্ষা করে এক পর্যায়ে মামি ১৩ মাসের শিশু বাচ্চাকে রেখে ভাগিনা ফজলুর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ঢাকার উত্তরায় এসে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেন তারা এবং কোনাবাড়ি আমবাগে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন তারা। আমি যখন জানতে পারি তার বাচ্চা আছে, পরে বলছি যে তার বাচ্চা, পরে বলছি যে আমি নিয়ে আম্মু, এই কথা বলছিল। তারপরে ওরা বললো যে আমরা স্বামী স্ত্রী, ভোটার আইডি কার্ড নিয়ে আমি তাদের রুম দিছি। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনেকেই ঘটনাটিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। ভুল করতেছো। দিতে চাইছিলাম কিন্তু সে আমার ছাড়েই না। যে বলছে যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি ওখানে প্রেম মানে না জাতি, প্রেম মানে না ধর্ম, প্রেম মানে না কোনো কিছু। প্রেমের টানে দেখুন এই ঘটনাটা আপনারা দেখে যা বুঝতে পারলেন। মামা মামি লাগে সে ভাগিনার সাথে প্রেম করেছে, প্রেম করে পালিয়ে গেছে। এই ভিডিওটা যে আপনারা দেখছেন, এই প্রেম কিভাবে সম্ভব, কিভাবে হলো, এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? সম্মানিত দর্শক, আপনারা যা দেখছেন, যা বুঝছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি এগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন।